ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ পড়াবো ইউনিভার্স সম্বন্ধে। ইউনিভার্স, দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নোন অ্যাজ কসমোলজি। দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নোন অ্যাজ কসমোলজি। দ্য ইউনিভার্স কম্প্রাইজ অফ বিলিয়নস অফ গ্যালাক্সি। অনেক গ্যালাক্সি নিয়ে ইউনিভার্স তৈরি হয়। দ্য গ্যালাক্সিস আর মেড আপ অফ মিলিয়নস অফ স্টার। অনেক স্টার নিয়ে গ্যালাক্সি তৈরি হয়। ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি কপারনিকাস। ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি কপারনিকাস। অ্যাস্ট্রোনমার known as lawgiver of heavens Kepler. Light year and parsec are the unit of measuring distance in the universe. The distance traveled by light in 1 year is called 1 light year. 1 light year is equal to 9.46 into 10 to the power 12 kilometers. An astronomical unit of distance, astronomical unit মাপা হয় পারসেক এর দ্বারা। 1 parsec is equal to 3.26 light year. Scientists who found universe expanding in 1929 Sir Edwin Hubble. Geocentric theory was proposed by Ptolemy, অর্থাৎ আর্থ সেন্টারে থাকবে গোটা ইউনিভার্সের। হেলিওসেন্ট্রিক থিওরি ওয়াজ প্রপোজড বাই কপারনিকাস। হেলিওসেন্ট্রিক অর্থাৎ সূর্য মাঝখানে থাকবে এটা বলেছিল কোপারনিকাস, আর পৃথিবী মাঝখানে আছে এটা বলেছিল টলেমি। ল অফ প্ল্যানেটারি মোশন ওয়াজ ডিসকভার্ড বাই কেভলার। স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ অ্যান্ড ইউনিভার্স অ্যাস্ট্রোনমি। স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ইউনিভার্স কসমোলজি। স্টাডি অফ দ্য অরিজিন অফ ইউনিভার্স কসমোলজি। ইউনিভার্স রিলেটেড যা হবে সব কসমোলজি। স্টাডি অফ লাইফ ইন আউটার স্পেস এক্সোবায়োলজি, অর্থাৎ বাইরের গ্রহের যদি প্রাণী থাকে তার নিয়ে যদি অ্যানালিসিস হয় তাহলে এক্সোবায়োলজি। স্টাডি অফ মুন সেলেনোলজি। স্টাডি অফ স্পেসক্রাফট অ্যাস্ট্রোনটিক্স। স্টাডি অফ সান হেলিওলজি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইয়ার ওয়াচ অবজার্ভড বাই ইউএনও 2009. ফাদার অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি আর্যভট্ট। ফাদার অফ সায়েন্টিফিক অ্যাস্ট্রোনমি কেভলার। ফাদার অফ সায়েন্টিফিক অ্যাস্ট্রোনমি কে? কেভলার। ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি এটা ভাইনু বাপ্পু। ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি ভাইনু বাপ্পু। ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বিক্রম সারাভাই। Evolution of universe. There are three main theories put forward to explain origin and evolution of universe. Big Bang theory, most widely accepted theory regarding the origin of universe is Big Bang theory. Big Bang theory was proposed by এটা জর্জ ল্যামেট্রে। বিগ ব্যাং থিওরি ওয়াজ মডিফাইড বাই এডউইন হাবল, মডিফাই করেছিলেন। দ্য টার্ম বিগ ব্যাং ওয়াজ কয়েন্ড বাই হয়েল। বিগ ব্যাং থিওরি ইজ অলসো কল্ড এক্সপ্যান্ডিং ইউনিভার্স হাইপোথেসিস। স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরি ওয়াজ প্রপোজড বাই হারম্যান বন্ডি, গোল্ড অ্যান্ড হয়েল। Steady state theory. Steady state theory was proposed in 1948. Quasi steady state theory was proposed by Joynant Narlikar. The pulsating theory was proposed by Alan Sandage. The theory which proposed that present universe is expanding is pulsating theory. Pulsating theory দ্বারা বলা হয়েছিল যে আমাদের ইউনিভার্স সবসময় বেড়েই চলেছে। দ্য পুলসেটিং থিওরি ওয়াজ প্রপোজড বাই স্যান্ডেজ। গ্যালাক্সি। দ্য গ্যালাক্সি ইজ ভাস্ট কালেকশন অফ বিলিয়নস অফ স্টার্স, ডাস্ট, গ্যাস অ্যান্ড এমটি স্পেস হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স স্টার, ডাস্ট, গ্যাস সবাইকে একসঙ্গে রেখেছে। দ্য ওয়ার্ল্ড
দ্য ওয়ার্ড গ্যালাক্সি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই হার্স্কেল। হার্স্কেল সবচেয়ে প্রথম গ্যালাক্সি নামটা ইন্ট্রোডিউস করেছিলেন। ফার্স্ট পারসন টু ক্যালকুলেট ডিস্ট্যান্স বিটুইন গ্যালাক্সিস এডুইন হাবল। তিনি গ্যালাক্সির মধ্যে ডিস্ট্যান্স পরিমাপ করেছিলেন সবচেয়ে প্রথম। দেয়ার আর অ্যাবাউট 5 বিলিয়ন গ্যালাক্সিস এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স। গ্রুপ অফ গ্যালাক্সিস ইজ নোন অ্যাজ ক্লাস্টার। অর্থাৎ গ্যালাক্সির কালেকটিভ নাউন হলো ক্লাস্টার। দ্য মোস্ট ডিস্ট্যান্ট অবজেক্ট ভিজিবল টু naked eye ইন দ্য ইউনিভার্স ইজ অ্যাড্রোমেডা গ্যালাক্সি। অ্যাড্রোমেডা গ্যালাক্সিকে খালি চোখে দেখা যায়। আওয়ার সান অ্যান্ড ইটস প্ল্যানেটস বিলং টু। আমাদের সান এবং আমাদের প্ল্যানেট বিলং করে আকাশগঙ্গা ছায়াপথ অর্থাৎ মিল্কি ওয়ে। ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু ডেমনস্ট্রেট দ্য এক্সিস্টেন্স অফ গ্যালাক্সিস বিয়ন্ড মিল্কি ওয়ে এডুইন হাবল। যে অ্যাস্ট্রোনমার সবচেয়ে প্রথম ডেমনস্ট্রেট করেছিল এক্সিস্টেন্স অফ গ্যালাক্সি নিয়ে। টাইপ অফ গ্যালাক্সি, 3 ধরনের গ্যালাক্সি রয়েছে। স্পাইরাল গ্যালাক্সি, এলিপ্টিক্যাল গ্যালাক্সি, ইররেগুলার গ্যালাক্সি। দ্য গ্যালাক্সি হ্যাভিং সেন্ট্রাল নিউক্লিয়ার উইথ গ্রেট স্পাইরাল আর্মস। যার স্পাইরাল আর্ম রয়েছে যে গ্যালাক্সির তাকে স্পাইরাল গ্যালাক্সি বলা হয়। মিল্কি ওয়ে অ্যান্ড অ্যান্ড্রোমেডা আর এক্সাম্পল অফ স্পাইরাল গ্যালাক্সি। নিউ স্টার্স আর ফর্মড ইন স্পাইরাল গ্যালাক্সিস। লার্জেস্ট স্পাইরাল গ্যালাক্সি ইজ অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। ফার্দেস্ট অবজেক্ট হুইচ ক্যান বি সিন উইথ naked eye। খালি চোখে সবচেয়ে দূরের জিনিস যে গ্যালাক্সিটা দেখতে পাওয়া যায় সেটা হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। দ্য মিল্কি ওয়ে বিলং টু এ ক্লাস্টার অফ গ্যালাক্সি কল্ড লোকাল গ্রুপ। দ্য গ্যালাক্সি হ্যাভিং নো স্পাইরাল আর্মস কল্ড এলিপ্টিক্যাল গ্যালাক্সি। যে গ্যালাক্সির কোনো স্পাইরাল আর্মস নেই সেই গ্যালাক্সিকে বলা হয় এলিপ্টিক্যাল গ্যালাক্সি। রেড জায়েন্টস অ্যান্ড হোয়াইট ডর্ফস আর সিন ইন দ্য এলিপ্টিক্যাল গ্যালাক্সি। রেড জায়েন্ট এবং হোয়াইট ডর্ফস দেখতে পাওয়া যায় এলিপ্টিক্যাল গ্যালাক্সিতে। ডিম কালেকশন অফ ওল্ড স্টার্স আর সিন ইন দ্য এলিপ্টিক্যাল গ্যালাক্সি। অর্থাৎ অনুজ্জ্বল তারা দেখতে পাওয়া যায় এলিপ্টিক্যাল গ্যালাক্সিতে। গ্যালাক্সিস হ্যাভিং নো রেগুলার শেপ। রেগুলার নয় মানে ইররেগুলার। লার্জ ম্যাগেল্লানিক ক্লাউড ইজ অ্যান ইররেগুলার গ্যালাক্সি। ম্যাগেল্লানিক ক্লাউড এটা ইররেগুলার গ্যালাক্সির বৈশিষ্ট্য। বুকস অ্যান্ড অথর্স রিলেটেড টু ইউনিভার্স। মিনস অ্যান্ড হামস এরাটোস্থেনিস। অ্যালমাগেস্ট দ্য জিওগ্রাফি টলেমির লেখা। অ্যালমাগেস্ট দ্য জিওগ্রাফি টলেমির লেখা। অন দ্য রিভলিউশন অফ সেলেস্টিয়াল বডিস কোপার্নিকাস। অন দ্য রিভলিউশন অফ সেলেস্টিয়াল বডিস কোপার্নিকাসের লেখা। হারমোনিস অফ দ্য ওয়ার্ল্ড কেবলার। হারমোনিস অফ দ্য ওয়ার্ল্ড। ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নিউটনের লেখা। অর্থাৎ প্রিন্সিপিয়া বইটা নিউটন লিখেছিল। আর্যভট্টিয়াম অ্যান্ড সূর্য সিদ্ধান্তিকা এটা আর্যভট্টের লেখা। আর্যভট্টিয়াম অ্যান্ড সূর্য সিদ্ধান্তিকা। স্টার্স দ্য স্টার হুইচ lies immediately above the Earth's north pole and around which all other stars seems to revolve is called পোল স্টার। অর্থাৎ আমাদের নর্থ দিকে আমরা যে স্টারটা আমরা দেখতে পাই এবং দেখলে মনে হয় যেন ওটাকে কেন্দ্র করে সমস্ত স্টারগুলো ঘুরে চলেছে তাকে বলা হয় পোল স্টার। দ্য টেম্পারেচার অফ এ স্টারস সারফেস ইজ ইন্ডিকেটেড বাই দ্য কালার অফ দ্য স্টার। অর্থাৎ স্টারের কালারটা ডিপেন্ড করবে যে ওর টেম্পারেচার কত তার উপর। ব্লু কালার অফ এ স্টার ডিনোটস ম্যাক্সিমাম টেম্পারেচার। ব্লু কালার ডিনোট করে যে ওই তারাটার ম্যাক্সিমাম টেম্পারেচার রয়েছে। ব্রাইটেস্ট স্টার আউটসাইড সোলার সিস্টেম ইজ সিরিয়াস। সবথেকে উজ্জ্বল তারা। স্টার নোন অ্যাজ ডগ স্টার সিরিয়াস। স্টার নিয়ারেস্ট টু আর্থ সান। যে স্টারটা পৃথিবীর সবচেয়ে কাছে সেটা হলো সান। দ্য ক্লোজেস্ট স্টার ইন আওয়ার সোলার সিস্টেম আফটার সান প্রক্সিমা সেন্ট্রাই ফলোড বাই অ্যালফা সেঞ্চুরি অ্যান্ড বার্নার্ড স্টার। অর্থাৎ প্রক্সিমা সেন্ট্রাই সূর্যের পরের সবচেয়ে কাছের নক্ষত্র এবং তার পরেই রয়েছে অ্যালফা সেঞ্চুরি অ্যান্ড বার্নার্ড স্টার।
Indian physicist who predicted an upper limit of the mass of stars, অর্থাৎ স্টারের মাস মাপার জন্য যে এককটা তিনি ব্যবহার করেছিলেন, কে ব্যবহার করেছিলেন? চন্দ্রশেখর। দ্য প্রেডিকশন অফ চন্দ্রশেখর ইজ কল্ড চন্দ্রশেখর লিমিট, যে প্রেডিকশনটা রয়েছে। চন্দ্রশেখর লিমিট ইজ ইকুয়াল টু 1.4 টাইমস দ্য মাস অফ সান, 1.4 times the mass of sun, a region of space having gravitational field so intense that no matter radiation can escape, এটাকে বলে ব্ল্যাক হোল, যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড সো ইন্টেন্স দ্যাট নো ম্যাটার অর রেডিয়েশন ক্যান এসকেপ, সেখান থেকে পালাতে পারে না বা চলে যেতে পারে না কোনো ম্যাটার, সেটা হলো ব্ল্যাক হোল। এ ক্লাউড অফ গ্যাস অ্যান্ড ডাস্ট ইন আউটার স্পেস ভিজিবল ইন নাইট স্কাই ইজ কল্ড, রাতের আকাশে যে মেঘের মতো বস্তু দেখতে পাওয়া যায় তাকে বলা হয় নেবুলি। সোফিয়া বিগেস্ট এয়ার বোন, দরকার নেই। ইভলিউশন অফ স্টার্স বোর্ন ইন নেবুলি, নেবুলির উপরে স্টার তৈরি হয়। দ্য থার্ড স্টেজ অফ ইভলিউশন অফ এ স্টার রেড জায়ান্ট, স্টার তৈরির থার্ড যে স্টেজটা রয়েছে তাকে রেড জায়ান্ট বলে। এ ভেরি লার্জ স্টার অফ হাই লুমিনেসিটি অ্যান্ড লো সারফেস টেম্পারেচার, অর্থাৎ সারফেস টেম্পারেচার কম কিন্তু সবথেকে বেশি উজ্জ্বল, এটা হচ্ছে ফোর্থ স্টেজ, এটাকে বলে এটা থার্ড স্টেজ, এটা রেড জায়ান্ট। দ্য ফোর্থ স্টেজ দ্য স্টার কোলাপসেস অ্যান্ড এপ্লোডস অ্যান্ড ইট উইল বিকাম হোয়াইট ডর্ফ, ফোর্থ স্টেজে এটা হোয়াইট ডর্ফে পরিণত হয়। এক্সপ্লোশন অফ হোয়াইট ডর্ফস ইজ কল্ড সুপারনোভা, সুপারনোভা, explosion of white dwarfs is called supernova. Largest explosions that take place in space, supernova, সব থেকে বড় যে এক্সপ্লোশনটা হয় তাকে বলা হয় সুপারনোভা। এ সেলেস্টিয়াল অবজেক্ট intermediate in size between a giant planet and a small star, believed to emit mainly infrared radiation. It is brown dwarf, ইট ইজ নোন অ্যাজ ব্রাউন ডর্ফ, একটা সেলেস্টিয়াল বডি যার সাইজটা জায়ান্ট প্ল্যানেট এবং স্মল স্টার এই দুজনের মাঝখানে, অর্থাৎ সবচেয়ে বড় গ্রহ এবং সবচেয়ে ছোট স্টার তাদের মাঝখানের সাইজটা হয়, মাঝের সাইজটা হয়, এবং এখান থেকে মনে করা হয় যে এখান থেকে যেন ইনফ্রারেড রেডিয়েশন আসছে, তাকে বলা হয় ডর্ফ প্ল্যানেট। স্মলেস্ট অ্যান্ড ডেন্সেস্ট স্টার নোন টু এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স, সবথেকে ছোট এবং সবথেকে ডেন্সেস্ট, অর্থাৎ ঘনত্ব সবথেকে বেশি কোন ইউনিভার্সের কোন জিনিসটাতে, এটা নিউট্রন স্টার্স, নিউট্রন স্টারের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব। কনস্টেলেশন, দ্য স্টার হুইচ অ্যাপিয়ার্স ইন দ্য ফর্ম অফ ক্লোজড গ্রুপ অ্যান্ড ফর্ম রিকগনাইজেবল শেপস আর নোন অ্যাজ কনস্টেলেশন। দ্য বিগার কনস্টেলেশন ইজ হাইড্রা, সবথেকে বড় কনস্টেলেশন হলো হাইড্রা। দ্য স্মলেস্ট কনস্টেলেশন হলো ক্রাক্স। দ্য অর্গানাইজেশন হুইচ গিভস নেম টু দ্য কনস্টেলেশন, কোন অর্গানাইজেশন কনস্টেলেশনের নাম দেয়? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা IAU। ইফ দ্য সাইজ অফ এ স্টার ইনক্রিজেস ইটস লাইফ পিরিয়ড ডিক্রিজেস, অর্থাৎ যদি স্টারটা আয়তনে বাড়তে থাকে তাহলে এর আয়ুও কম হতে শুরু করবে। স্টার হুইচ ইজ হাইলি ম্যাগনেটাইজড রিমোটিং নিউট্রন দ্যাট এমিটস এ বিম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা পালসার, অর্থাৎ রেডিও ম্যাগনেটিক রেডিয়েশন দেয়, এটা পালসার। সোলার সিস্টেম, সোলার সিস্টেম দ্য গ্রুপ অফ সান, 8 প্ল্যানেটস অ্যান্ড দেয়ার মুনস অ্যান্ড আদার নন স্টেলার অবজেক্টস ইজ কল্ড সোলার সিস্টেম। সোলার সিস্টেম ওয়াজ আইডেন্টিফাইড ফর দ্য ফার্স্ট টাইম বাই কোপারনিকাস, সবথেকে প্রথমে আইডেন্টিফাই করেছিলেন কোপারনিকাস সোলার সিস্টেমকে। দ্য সেন্টার অফ সোলার সিস্টেম ইজ সান, অল প্ল্যানেটস রিভলভস অ্যারাউন্ড দ্য সান
ইজ এলিপ্টিক্যাল অরবিট, এলিপ্টিক্যাল অরবিটে ঘোরে অর্থাৎ উপবৃত্তাকার। ডিস্টেন্সেস ইন সোলার সিস্টেম আর এক্সপ্রেসড ইন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাহায্যে এর ডিস্টেন্সটা পরিমাপ করা হয়। দ্য মিন ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ইজ কল্ড অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর্থ এবং সানের মধ্যে যে ডিস্টেন্সটা হয় তাকেই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 15 করোড় কিলোমিটার, 15 কোটি কিলোমিটার এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে। আওয়ার সোলার সিস্টেম ইজ ইন দ্য আউটস্কার্ট অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। আওয়ার সোলার সিস্টেম ইজ ইন দ্য আউটস্কার্ট অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা আউটস্কার্টস আমাদের সোলার সিস্টেমটা। দ্য থিওরি রিলেটেড উইথ দ্য ইভলিউশন অফ সোলার সিস্টেম ইজ নেবুলার থিওরি। দ্য থিওরি রিলেটেড উইথ দ্য ইভলিউশন অফ সোলার সিস্টেম ইজ নেবুলার। The nebular theory was proposed by Pierre de Laplace. পিয়ের ডে ল্যাপ্লেসের দ্বারা নেবুলার থিওরিটা প্রপোজড করা হয়েছিল 1796-এ। দ্য সোলার সিস্টেম মুভস উইথ অ্যান এভারেজ স্পিড। সোলার সিস্টেম মুভ করে চলেছে 250 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে। দ্য সোলার সিস্টেম টেক্স 250 মিলিয়ন ইয়ার্স টু কমপ্লিট ওয়ান রিভলিউশন অ্যারাউন্ড দ্য গ্যালাকটিক সেন্টার। গ্যালাকটিক সেন্টার চারিদিকে একবার ঘুরতে সময় লাগে 250 মিলিয়ন বছর। দ্য পিরিয়ড টেকেন বাই দ্য সোলার সিস্টেম টু কমপ্লিট দ্য ওয়ান রিভলিউশন অ্যারাউন্ড দ্য গ্যালাকটিক সেন্টার ইজ নোন অ্যাজ গ্যালাকটিক ইয়ার অর কসমিক ইয়ার, অর্থাৎ গ্যালাক্সি দ্য পিরিয়ড টেকেন বাই দ্য সোলার সিস্টেম, অর্থাৎ সোলার সিস্টেম যে সময়টা নেবে রিভলিউশন করার জন্য গ্যালাকটিক সেন্টারের চারিদিকে, তাকে বলা হয় কসমিক ইয়ার, সেই সময়টাকে। ফার্স্ট ম্যান মেড স্পেসক্রাফট হুইচ পাস্ট বিয়ন্ড দ্য সোলার সিস্টেম ইজ ভয়েজার 1। সোলার সিস্টেমের চারিদিকে ঘোরার জন্য যে ম্যানমেড স্পেসক্রাফটটা তৈরি করা হয়েছিল সেটা ভয়েজার 1। ফার্স্ট স্পেস প্রোব টু স্টাডি অ্যাবাউট দ্য আউটার সোলার সিস্টেম। সোলার সিস্টেমের বাইরের জিনিস স্টাডি করার জন্য ভয়েজার 1কে ব্যবহার করা হয়েছিল। ভয়েজার 1 ওয়াজ লঞ্চড বাই নাসা। ভয়েজার 1 ওয়াজ লঞ্চড অন 1977। দ্য ফার্দেস্ট স্পেসক্রাফট ফ্রম দ্য সান। সূর্য থেকে সবথেকে দূরের স্পেসক্রাফট কোনটা? ভয়েজার 1। ফার্দেস্ট ম্যানমেড অবজেক্ট, ভয়েজার 1। সবথেকে দূরের মানুষের তৈরি অবজেক্ট কোনটি? ভয়েজার 1। দ্য সান। দ্য সান ইজ এ স্টার। দ্য নিয়ারেস্ট স্টার টু আর্থ ইজ সান। দ্য মেজর সোর্স অফ এনার্জি অফ দ্য সোলার সিস্টেম ইজ সান। সোলার সিস্টেমের সবথেকে বেশি শক্তি আসে সান থেকে, অর্থাৎ মূল শক্তির স্রোত হলো সান। দ্য এনার্জি ইন দ্য সোলার সিস্টেম ইজ প্রোভাইডেড বাই নিউক্লিয়ার ফিউশন দ্যাট কনভার্টস হাইড্রোজেন ইন্টু হিলিয়াম। তাহলে সানের ভিতরের শক্তির উৎস হলো ফিউশন, ইউ মানে সানেরও SUN আছে, ফিউশন। এটা হাইড্রোজেন ইন্টু হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়ামে ভেঙে যায়, তাই ফিউশনের সাহায্যে সূর্য শক্তি উৎপন্ন করে। দ্য সান ইজ মেনলি কম্পোস্ট অফ হাইড্রোজেন, প্রায় 71% হাইড্রোজেন রয়েছে। দ্য মাইনর স্পাইরাল আর্মস অফ মিল্কি ওয়ে হোয়ার সান ইজ লোকেটেড ইজ কল্ড অরিয়নাম। দ্য সান ইজ মিডিয়াম সাইজড ইয়েলো স্টার দ্যাট ইজ অ্যাবাউট 15 করোড় কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। প্রায় পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। এই 15 কোটি কিলোমিটারকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। হোয়েন দ্য আর্থ গেটস ক্লোজেস্ট টু দ্য সান ইজ কল্ড পেরিহেলিয়ন। পেরিহেলিয়ন অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে যখন দূরত্ব কমে যায়, পেরিহেলিয়ন ডে হলো 3 জানুয়ারি। এটা পেরিহেলিয়ন ডে হিসাবে পালন করা হয়, অর্থাৎ পেরিহেলিয়ন ডে এই 3 জানুয়ারির দিনে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়।
হোয়েন দ্য আর্থ গেটস ফারদেস্ট ফ্রম দ্য সান, সূর্য থেকে আর্থ সবচেয়ে দূরে কখন যায়? অ্যাফিলিয়ন। অ্যাফিলিয়ন ডে কবে হয়? জুলাই 4 জুলাই। 3রা জানুয়ারি অনুসুর, আর অপসুর হলো 4 জুলাই। সান ইজ মেড আপ অফ অ্যাবাউট 2 × 10⁻10 কেজি অফ গ্যাস, সূর্য তৈরি হয়েছে 2-এর পিছনে 30টা শূন্য এত কেজি গ্যাস নিয়ে। দ্য অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইন দ্য সান ইজ 71%, দ্য অ্যামাউন্ট অফ হিলিয়াম ইজ 26.5%, দ্য অ্যামাউন্ট অফ আদার গ্যাসেস ইজ 2.5%, the temperature of sun core is about 1.25 crore ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সানের টেম্পারেচার, কোরের টেম্পারেচার অর্থাৎ একেবারে ভিতরের টেম্পারেচার কত? 1.25 crore ডিগ্রি সেন্টিগ্রেড। সারফেস অফ টেম্পারেচার, সারফেস টেম্পারেচার অফ সান ইজ অ্যাবাউট, সানের সারফেস টেম্পারেচার কত? 5500 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ বাইরের। The heat and light from the sun come to earth by means of radiation, রেডিয়েশনের সাহায্যে সূর্য থেকে হিট এবং লাইটটা আসে। দ্য টাইম টেকেন বাই সানলাইট টু রিচ দ্য আর্থ, সূর্যতে পৌঁছাতে সূর্যের আলোর সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড অর্থাৎ 500 সেকেন্ড। দ্য এজ অফ সান ইজ 460 crore ইয়ার্স, 460 কোটি বছর। দ্য সারফেস অফ দ্য সান উই সি ফ্রম আর্থ ইজ কল্ড ফটোস্ফিয়ার, দ্য সারফেস অফ দ্য সান উই সি ফ্রম দ্য আর্থ ইজ কল্ড ফটোস্ফিয়ার, আমরা পৃথিবী থেকে সূর্যের সারফেসটা দেখতে পাই যেটা, তাকে ফটোস্ফিয়ার বলে। টেম্পারেচার 5500 ডিগ্রি সেন্টিগ্রেড। ফটোস্ফিয়ার এমিটস লাইট অ্যাট ভিজিবল ওয়েভলেন্থ, ফটোস্ফিয়ার যে লাইটটা এমিট করে সেটা ভিজিবল ওয়েভলেন্থ হয়, আমরা ওই লাইটের সাহায্যে আমরা দেখতে পাই, অর্থাৎ বাংলাতে যেটা বলে দৃশ্যমান আলো। কসমোস্ফিয়ার ইজ এ স্মল রিজিয়ন লাইজ অ্যাবাভ দ্য ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার ইজ এ স্মল রিজিয়ন লাইজ অ্যাবাভ দ্য ফটোস্ফিয়ার, ফটোস্ফিয়ারের উপরেই ক্রোমোস্ফিয়ার থাকে। ক্রোমোস্ফিয়ার অ্যাপিয়ার্স রেড বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটম, ক্রোমোস্ফিয়ার লাল দেখায় কারণ হাইড্রোজেন অ্যাটম এখানে প্রচুর থাকে। ক্রোমোস্ফিয়ার ইজ ভিজিবল ডিউরিং, ক্রোমোস্ফিয়ার সোলার এক্লিপসের সময় দেখতে পাওয়া যায়, অর্থাৎ সূর্যগ্রহণের সময় ক্রোমোস্ফিয়ার ভিজিবল হয়। দ্য আউটার মোস্ট লেয়ার অফ সান ইজ করোনা, সূর্যের বাইরের যে আউটার মোস্ট লেয়ারটা থাকে তাকে করোনা বলে। দ্য করোনা ক্যান নট সিন উইথ ন্যাকেড আই এক্সেপ্ট ডিউরিং এ টোটাল সোলার এক্লিপস, যতক্ষণ না পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে ততক্ষণ আমরা করোনাকে খালি চোখে দেখতে পাই না। কম্প্যারেটিভ কুল রিজিয়নস অফ সান ইজ কল্ড সানস্পট, সূর্যের মধ্যে সানস্পটে সবচেয়ে কম টেম্পারেচার থাকে। সানস্পট ওয়াজ অবজার্ভড থ্রু টেলিস্কোপ ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে সানস্পট সবচেয়ে প্রথম দেখেছিলেন কে? গ্যালিলিও, টেলিস্কোপের মাধ্যমে তিনি সবচেয়ে প্রথম দেখেছিলেন। টেলিস্কোপের আবিষ্কর্তাকে গ্যালিলিও। দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জড পার্টিকেল ফ্রম দ্য সান হুইচ পারমিটস দ্য সোলার সিস্টেম ইজ কল্ড সোলার উইন্ড, দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জড পার্টিকেল ফ্রম দ্য সান থেকে যে সোলার চার্জড পার্টিকেলগুলি আসে সেগুলো পারমিটস করে কে? সোলার উইন্ড। সোলার উইন্ড অকার্স ওয়ান্স ইন, 11 বছরে একবার সোলার উইন্ড আসে। এ সাডেন ফ্ল্যাশ অফ ব্রাইটনেস অবজার্ভ নিয়ার দ্য সান সারফেস, সোলার ফ্লেয়ার বলা হয় তাকে। ইসরোস সোলার মিশন টু স্টাডি অ্যাবাউট সানস করোনা, সূর্যের করোনা অঞ্চলের পরীক্ষার জন্য কোন মিশন লঞ্চ করেছে ইসরো? আদিত্য। ইসরো অর্থাৎ ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা আদিত্য। এসকেপ ভেলোসিটি কার কত? আচ্ছা, চাঁদের এসকেপ ভেলোসিটি 2.4 কিলোমিটার পার সেকেন্ড,
পৃথিবীর এসকেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এসকেপ ভেলোসিটি অফ জুপিটার সব থেকে বেশি 59.5 কিলোমিটার পার সেকেন্ড। প্ল্যানেটস, দ্য সলিড হেভেনলি বডি হুইচ রিভলভ রাউন্ড দ্য সান ইন ক্লোজড এলিপ্টিক্যাল প্যাথ, অর্থাৎ এলিপ্টিক্যাল প্যাথে সূর্যকে যে বস্তুগুলো আবর্তন করে চলেছে তাকে প্ল্যানেট বলা হয়ে থাকে। নাম্বার অফ প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম ইজ 8, অর্থাৎ 8টি গ্রহ রয়েছে বর্তমানে। 2006-এ প্লুটোকে বাদ দেওয়া হয়েছে। হোয়েন এ প্ল্যানেট কামস বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ ইজ কল্ড ট্রানজিট, যখন একটা প্ল্যানেট সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে তখন তাকে বলা হয় ট্রানজিট। দ্য সিকোয়েন্স অফ প্ল্যানেট অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ অনুযায়ী প্ল্যানেটগুলোকে সাজাও। কি কি রয়েছে? জুপিটার সবচেয়ে বড়, তারপরে স্যাটার্ন শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে পৃথিবী, তারপরে ভেনাস শুক্র, তারপরে মার্স মঙ্গল, তারপরে মার্কারি মানে বুধ। দ্য সিকোয়েন্স অফ দ্য আর্থ অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্ট্যান্স ফ্রম দ্য সান, সূর্য থেকে তাদের দূরত্ব কীরকম। তাহলে বাংলায় আমি যদি বলি, মার্কারি বুধ, ভেনাস শুক্র, আর্থ পৃথিবী, মার্স মঙ্গল, বৃহস্পতি জুপিটার, শনি স্যাটার্ন, ইউরেনাস নেপচুন। ইনার প্ল্যানেট কাকে বলবো? 4টেকে ইনার প্ল্যানেট বলা হয়, 4টেকে আউটার প্ল্যানেট বলা হয়। মার্কারি, মনে রাখবে, মার্কারি, ভেনাস, আর্থ আর মার্স, এই 4টেকে ইনার প্ল্যানেট বলা হয়। আউটার প্ল্যানেট বলা হয় জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন। ইনার প্ল্যানেটের আর একটা নাম কি? ইনার প্ল্যানেটের আর একটা নাম হলো টেরেস্ট্রিয়াল অর রক প্ল্যানেটস। ইনার প্ল্যানেটস আর নিয়ারার টু দ্য সান, ইনার প্ল্যানেট সূর্যের কাছাকাছি হয়। ইনার প্ল্যানেটস হ্যাভ ভেরি ফিউ ন্যাচারাল স্যাটেলাইট অর নো স্যাটেলাইট, ইনার প্ল্যানেটে স্যাটেলাইট থাকতে পারে আবার নাও থাকতে পারে। ইনার প্ল্যানেটস হ্যাভ হায়ার ডেনসিটিস, ইনার প্ল্যানেটের সব সময় ডেনসিটি বেশি হয়। দ্য লার্জেস্ট অফ ইনার প্ল্যানেট, যতগুলি ইনার প্ল্যানেট রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হলো আর্থ পৃথিবী। আউটার প্ল্যানেট 4টি রয়েছে। কি কি? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। আউটার প্ল্যানেটস আর কল্ড জোভিয়ান প্ল্যানেট অর গ্যাসিয়াস প্ল্যানেট, এটা ডেনসিটি কম তাই একে গ্যাসিয়াস প্ল্যানেট বলা হয়। আউটার প্ল্যানেটস হ্যাভ লার্জ নাম্বার অফ স্যাটেলাইট, আউটার প্ল্যানেটদের বেশি স্যাটেলাইট রয়েছে, নাম্বারে বেশি। দ্য প্ল্যানেটস হ্যাভিং রিং সিস্টেম, আউটার প্ল্যানেটের রিং সিস্টেম রয়েছে। স্মলেস্ট প্ল্যানেট, সবথেকে স্মলেস্ট প্ল্যানেটকে মার্কারি বুধ। নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান মার্কারি বুধ। প্ল্যানেট উইথ লোয়েস্ট এসকেপ ভেলোসিটি, এটাও বুধ। মার্কারি স্পিডি ম্যাসেঞ্জার মার্কারি। প্ল্যানেট উইথ লিস্ট গ্র্যাভিটেশনাল পুল, সবথেকে কম গ্র্যাভিটেশনাল পুল করে, সেটা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। আচ্ছা, ব্রাইটেস্ট প্ল্যানেট ভেনাস, সবথেকে উজ্জ্বল গ্রহ হয় ভেনাস। হটেস্ট প্ল্যানেট, সবথেকে গরম গ্রহ কোনটা? ভেনাস শুক্র। পেড অফ সান, সূর্যের পোষা কাকে বলা হয়? ভেনাস শুক্রকে বলা হয়। মর্নিং স্টার শুক্রকে বলা হয়। ইভিনিং স্টার শুক্রকে বলা হয়। নিয়ারেস্ট প্ল্যানেট টু আর্থ, অর্থাৎ পৃথিবীর কাছাকাছি কোন গ্রহটা দেখতে পাওয়া যায়? ভেনাস শুক্র। স্লোয়েস্ট রোটেটিং প্ল্যানেট, সবথেকে কম জোরে ঘোরে কে? শুক্র ভেনাস। আর্থ টুইন কাকে বলে? অর্থাৎ পৃথিবীর যমজ গ্রহ ভেনাসকে বলা হয়। প্ল্যানেট উইথ লংগেস্ট ডে ভেনাস, সবথেকে বেশি দিন রয়েছে এখানে। ব্লু প্ল্যানেট আর্থকে বলা হয়। প্ল্যানেট উইথ হাইয়েস্ট ডেনসিটি, এটা আর্থকে বলা হয়। আর্থের ডেনসিটি সবথেকে বেশি।
রেড প্ল্যানেট মার্স, মার্স অর্থাৎ মঙ্গলকে রেড প্ল্যানেট বলা হয়। বিগেস্ট প্ল্যানেট জুপিটার। প্ল্যানেট উইথ স্ট্রংগেস্ট গ্র্যাভিটেশনাল পুল, এটা জুপিটার, সবথেকে বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। প্ল্যানেট উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাটেলাইট, সবথেকে বেশি স্যাটেলাইট রয়েছে জুপিটারের। ফাস্টেস্ট রোটেটিং প্ল্যানেট জুপিটার, সবথেকে জোরে ঘোরে। প্ল্যানেট উইথ শর্টেস্ট ডে, সবথেকে কম দিন জুপিটারের হয়। প্ল্যানেট উইথ হাইয়েস্ট এসকেপ ভেলোসিটি, সবথেকে বেশি এসকেপ ভেলোসিটি রয়েছে, প্রায় 59.5 কিলোমিটার পার সেকেন্ড, এটা কার রয়েছে জুপিটারের। প্ল্যানেট উইথ হাইয়েস্ট ওয়েট, সবথেকে বেশি ওয়েট কার, এটা জুপিটার। গোল্ডেন জায়ান্ট কাকে বলা হয়? গোল্ডেন জায়ান্ট বলা হয় জুপিটারকে, অর্থাৎ বৃহস্পতিকে গোল্ডেন জায়ান্ট বলা হয়। প্ল্যানেট উইথ লোয়েস্ট ডেনসিটি, সবথেকে কম ডেনসিটি কোন প্ল্যানেটের রয়েছে? স্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট। সবথেকে কম ডেনসিটি, সবথেকে কম ঘনত্ব কোন প্ল্যানেটের রয়েছে? স্যাটার্ন। প্ল্যানেট উইথ লোয়েস্ট ওয়েট, সবথেকে কম ওয়েট কার? স্যাটার্ন, শনির সবথেকে কম ওয়েট। গ্রিন প্ল্যানেট কাকে বলা হয়? স্যাটার্ন, স্যাটার্নকে অর্থাৎ শনিকে গ্রিন প্ল্যানেট বলা হয়। রোলিং প্ল্যানেট কাকে বলা হয়? ইউরেনাস। লাইং প্ল্যানেট কাকে বলা হয়? ইউরেনাসকে লাইং প্ল্যানেট বলা হয়। ফাদার স্কাই, ফাদার স্কাই কাকে বলে? ইউরেনাসকে ফাদার স্কাই বলা হয়। কোল্ডেস্ট প্ল্যানেট নেপচুন, সবথেকে দূরে থাকে তাই সবচেয়ে বেশি ঠান্ডা। ফার্দেস্ট প্ল্যানেট কাকে বলে? নেপচুনকে বলা হয়। উইন্ডি প্ল্যানেট কাকে বলা হয়? নেপচুনকে বলা হয় উইন্ডি প্ল্যানেট। প্ল্যানেট উইথ স্লোয়েস্ট রিভলিউশন, নেপচুনকে বলা হয় প্ল্যানেট উইথ স্লোয়েস্ট রিভলিউশন, সবথেকে কম জোরে ঘোরে। বিগেস্ট স্যাটেলাইট, সবথেকে বড় স্যাটেলাইট কার রয়েছে? জুপিটারের স্যাটেলাইট, এটা গ্যানিমেড স্যাটেলাইট। গ্যানিমেড স্যাটেলাইটের সবথেকে বড় হয় গোটা সোলার সিস্টেমের মধ্যে। অনলি স্যাটেলাইট উইথ অ্যান অ্যাটমসফিয়ার লাইক আর্থ, পৃথিবীর মতো কোন স্যাটেলাইটের অ্যাটমসফিয়ার রয়েছে? স্যাটার্নের স্যাটেলাইট নাম হলো টাইটান। এবার ডব প্ল্যানেট, দ্য সেলেস্টিয়াল বডিজ resembling a small planet but lacking certain technical criteria that are dwarf planet. এগুলো সেলেস্টিয়াল বডি, এগুলো স্মল মানে প্ল্যানেটের স্মল প্ল্যানেট এগুলোই, কিন্তু এদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া, টেকনিক্যাল ক্রাইটেরিয়া মেনটেন করে না, তাই এদেরকে ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয়। নাম্বার অফ ডোয়ার্ফ প্ল্যানেট known in the solar planet is 5. 5 dwarf planets are Pluto, Ceres, Eris, Makemake and Haumea. Pluto and Eris are known as Plutoid. প্লুটো এবং এরিসকে প্লুটয়েড বলা হয়। এরিস। দ্য লার্জেস্ট ডব প্ল্যানেট এরিস, সবথেকে বড় ডব প্ল্যানেটের নাম কি? এরিস। গ্রিক গডেস অফ স্ট্রাইফ অ্যান্ড ডিসকর্ড এরিস। এরিস ওয়াজ ডিসকভার্ড বাই মাইক ব্রাউন। মাইক ব্রাউন সবথেকে প্রথম ডিসকভার করেছিল এরিসকে। এরিস ওয়াজ ইনিশিয়ালি নেমড, সবচেয়ে প্রথমে এরিসের নাম দেওয়া হয়েছিল 2003 UB 313. Discovery of Eris caused the dimension of Pluto as it is larger than Pluto. এটা প্লুটোর চেয়ে বড়। এরিস ওয়াজ অলসো কল্ড জেনা, এরিসকে জেনা বলা হয়। এরিস হ্যাজ এ স্মল স্যাটেলাইট নেমড ডিসনোমলা। ডিসনোমলা এরিসের একটা স্মল স্যাটেলাইট রয়েছে, তার নাম ডিসনোমলা। এবার প্লুটো, প্লুটো নেমড আফটার দ্য গড অফ আন্ডারওয়ার্ল্ড ইন অ্যানসিয়েন্ট রোমান মাইথোলজি। গড অফ আন্ডারওয়ার্ল্ড, তাকে প্লুটো বলা হয়। প্লুটো ওয়াজ ডিসকভার্ড বাই টমবাক ইন 1930. দ্য 9th প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ওয়াজ প্লুটো, নবম গ্রহ ছিল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ক্লাসিফাইড প্লুটো অ্যাজ এ ডব প্ল্যানেট অন 2006. 2006 সালে প্লুটোকে ডিক্লেয়ার করা হয় যেহেতু একটি বামন গ্রহ। দ্য সেকেন্ড লার্জেস্ট ডব প্ল্যানেট ইজ প্লুটো। 5 স্যাটেলাইটস অফ প্লুটো, প্লুটোর 5খানা স্যাটেলাইট রয়েছে, আর এরিসের রয়েছে একটি স্যাটেলাইট। 5খানা স্যাটেলাইটের নাম কি? চ্যারন, নিক্স, হাইড্রা, স্টিক্স, কারবেরস।
লার্জেস্ট স্যাটেলাইট অফ প্লুটো, প্লুটোর সবচেয়ে বড় স্যাটেলাইটের নাম কি? চারণ। চারণ ওয়াজ ডিসকভার্ড বাই ক্রিস্টি। প্লুটোস অরবিট লাইজ নিয়ারার টু দ্য প্ল্যানেট, অর্থাৎ প্লুটোর অরবিটটা কোন প্ল্যানেটের কাছ থেকে যায়? নেপচুন। টাইম টেকেন বাই প্লুটো টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান, সূর্যকে কত বছরে ঘোরে? সূর্যর চারিদিকে ঘোরে কত বছরে? 248 বছর। রোটেশন পিরিয়ড অফ প্লুটো 6.4 ডেজ, নিজের চারিদিকে ঘোরে 6.4 ডেজে। স্পেস ক্রাফট টু প্লুটো নেমড নিউ হরাইজন, নিউ হরাইজন যে স্পেস ক্রাফটটা প্লুটোতে পাঠানো হয়েছিল কত সালে? 2006, তার নাম নিউ হরাইজন। নিউ হরাইজন ওয়াজ লঞ্চড বাই নাসা। দ্য সোর্স অফ এনার্জি ইউজড বাই নিউ হরাইজন ইজ প্লুটোনিয়াম, অর্থাৎ নিউ হরাইজনের যে স্পেসক্রাফটটা পাঠানো হয়েছিল তার এনার্জি আসে প্লুটোনিয়াম থেকে। প্লুটোনিয়াম একটা অ্যাটম। এবার হচ্ছে সেরেস। সেরেস ওয়াজ দ্য লার্জেস্ট অ্যাস্টেরয়েড ইন দ্য সোলার সিস্টেম। সোলার সিস্টেমের সবথেকে বড় অ্যাস্টেরয়েডের নাম কি? সেরেস। সেরেস ওয়াজ প্রমোটেড অ্যাজ এ ডগ প্ল্যানেট ইন 2006, 2006 সেরেসকে ডগ প্ল্যানেট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। দ্য স্মলেস্ট ডগ প্ল্যানেট ইজ সেরেস। সেরেস হলো সবথেকে ছোট ডগ প্ল্যানেট, আর সবথেকে বড় ডগ প্ল্যানেটের নাম? প্লুটো হচ্ছে সেকেন্ড, আর সবথেকে বড় ডগ প্ল্যানেটের নাম এরিস। সবথেকে বড় ডগ প্ল্যানেটের নাম কি? এরিস। সবথেকে ছোট হলো সেরেস, আর সেকেন্ড পজিশনে রয়েছে প্লুটো। সোলার এক্লিপস হেল্ড অন নিউ মুন ডে, অর্থাৎ সূর্যগ্রহণ হয় কখন? সূর্যগ্রহণ হয় অমাবস্যাতে। সোলার এক্লিপস মুন কামস বিটুইন আর্থ অ্যান্ড সান, সূর্য এবং পৃথিবীর মধ্যে যখন চাঁদ এসে পড়ে তখন সোলার এক্লিপস হয়, সূর্যগ্রহণ হয়। ফার্স্ট পারসন টু প্রেডিক্ট দ্য সোলার এক্লিপস থালেস। লুনার এক্লিপস ইজ হেল্ড অন ফুল মুন ডে, অর্থাৎ চন্দ্রগ্রহণ হয় কোন দিনে? এটা পূর্ণিমার সময় চন্দ্রগ্রহণ হয়। ইন লুনার এক্লিপস আর্থ কামস বিটুইন, লুনার এক্লিপস অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় আর্থ কামস বিটুইন মুন অ্যান্ড সান, অর্থাৎ পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে আসে। এটাকে MES বলতে পারো। এম ফর মুন, E ফর আর্থ, S ফর সান। দ্য রোমান গডেস অফ দ্য হারভেস্ট অ্যান্ড মথারলি লাভ ইজ সেরেস। দ্য অনলি ডগ প্ল্যানেট ইন দ্য inner solar system is Ceres. The only dwarf planet, most important question, the only dwarf planet in the inner solar system, inner solar system এর মধ্যে যে ডগ প্ল্যানেটটা থাকে সেটা হলো সেরেস। সেরেস সবচেয়ে ছোট কিন্তু। টাইম টেকেন বাই সেরেস টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে ঘুরতে কত সময় নেয়? 46 ইয়ার্স সময় নেয়। সেরেস ওয়াজ ডিসকভার্ড বাই পিয়ারজি ডিসকভার করেছিল 1801। স্পেসক্রাফট লঞ্চড বাই নাসা টু সেরেস, নাসা থেকে কোন স্পেসক্রাফটটা ছাড়া হয়েছিল সেরেসের উদ্দেশ্যে? ডন। 2007 ছাড়া হয়েছিল। ডন মানে ভোর। এবার আসি কমেটস মানে ধূমকেতু। এ সেলেস্টিয়াল বডিজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে যে সেলেস্টিয়াল বডিটা ঘোরে ইউজুয়ালি ইন এ হাইলি এসেন্ট্রিক অরবিট, সেটাই হলো কমেট। কমেট আর অলসো কল্ড ডার্টি স্নোবলস অর মাড বল, কমেটকে ডার্টি স্নোবল এবং মাড বল বলা হয়। দ্য বিগেস্ট কমেট, দ্য সেঞ্চুয়ারি 2060 চিরন। কমেট শুমেকার লেভিনাইন ওয়াজ ডিসকভার্ড বাই, এটা ইউজিন আর শুমেকার্স অ্যান্ড লেভি এটা ডিসকভার করেছিল। দ্য কমেট হুইচ হিট দ্য প্ল্যানেট জুপিটার, জুপিটারে হিট করেছিল যে কমেটটা সেটা কমেট শুমেকার লেভিনাইন, এটা জুপিটারে হিট করেছিল।
দ্য হিউজ কমেট লিডিং the huge comet leading on a collision course with Earth on August 17, 2016 2016 যেটা এসেছিল সেটা হচ্ছে সুইফট টাটল, ফার্স্ট স্পেস শাটল টু ভিজিট এ কমেট। এটা কমেটে ভিজিট করার জন্য যে স্পেস শাটলটা বানানো হয়েছিল সেটা হলো ডিপ ইম্প্যাক্ট, এটা আমেরিকা বানিয়েছিল। এবারে হ্যালির ধূমকেতু, ফার্স্ট পিপল টু অবজার্ভ হ্যালিস কমেট চাইনিজরা সবচেয়ে প্রথম হ্যালির ধূমকেতু আবিষ্কার করেছিল। দ্য অরবিটাল পিরিয়ড অফ হ্যালিস কমেট ওয়াজ ক্যালকুলেটেড বাই, এটা হ্যালিস এটা এর অরবিটাল পিরিয়ড আবিষ্কার করেছিল, সেই জন্য এটাকে হ্যালিস কমেট বলা হয়। হ্যালিস কমেট ইজ সিন ওয়ান্স ইন এভরি 76 ইয়ার্স, অর্থাৎ 76 বছর অন্তর হ্যালির ধূমকেতুকে দেখতে পাওয়া যায়। হ্যালিস কমেট ওয়াজ লাস্ট সিন ইন 1986, 1986 সালে হ্যালির ধূমকেতু সবচেয়ে প্রথম দেখা গিয়েছিল। হ্যালিস কমেট উইল নেক্সট অ্যাপিয়ার ইন, হ্যালির ধূমকেতু সবচেয়ে প্রথমে তারপরে আসবে, অর্থাৎ 76 বছর পরে সামনে কত বছরে এই হ্যালির ধূমকেতু পৃথিবীতে আসবে। আগামী 2062 ইয়ার্সে এই হ্যালির ধূমকেতু আবার পৃথিবীতে আসবে। এ সাইনোপসিস অফ অ্যাস্ট্রোনমি অফ কমেটস ওয়াজ পাবলিশড ইন 1705 বাই এডমন্ড হ্যালি। এই হ্যালি সাইনোপসিস অফ দ্য অ্যাস্ট্রোনমি অফ কমেটস এটা পাবলিশ করেছিলেন 1705 এই বইটা। এবারে অ্যাস্টেরয়েড আর প্ল্যানেট লাইক ইররেগুলার অবজেক্ট মোস্টলি সিন বিটুইন অরবিট অফ মার্স অ্যান্ড জুপিটার। তাহলে মার্স মানে মঙ্গল এবং জুপিটার মানে বৃহস্পতি, এর মাঝে যে অ্যাস্টেরয়েডটা দেখতে পাওয়া যায়, যেগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় অ্যাস্টেরয়েড। অর্থাৎ অ্যাস্টেরয়েড কাদের মাঝে থাকে? মার্স এবং জুপিটারের মাঝে থাকে, অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের মাঝে অ্যাস্টেরয়েড থাকে। অ্যাস্টেরয়েডস আর অলসো নোন অ্যাজ প্ল্যানেটয়েডস অর মাইনর প্ল্যানেট। অ্যাস্টেরয়েডকে মাইনর প্ল্যানেট বলা হয়। দ্য নেম অ্যাস্টেরয়েড ওয়াজ ফার্স্ট ইউজড বাই হার্স্কেল ফার্স্ট ইউজ করেছিলেন। ফার্স্ট ডিসকভার অ্যাস্টেরয়েড সেরেসকে সবচেয়ে প্রথম ডিসকভার করা হয়েছিল। দ্য লার্জেস্ট অ্যাস্টেরয়েড ইন দ্য সোলার সিস্টেম ভেস্টা, সবথেকে বড় অ্যাস্টেরয়েড ইন দ্য সোলার সিস্টেম। ফার্স্ট স্পেস শাটল রিচড অন অ্যাস্টেরয়েডের সবচেয়ে প্রথম কোন স্পেস শাটলটা গিয়েছিল? নিয়ার শুমেকার 2001-এ গিয়েছিল। অ্যাস্টেরয়েড এক্সপেক্টেড টু কোলাইড অন আর্থ 2022, 2022-এ কোন অ্যাস্টেরয়েড পৃথিবীকে আঘাত আনবে বলে ধরা হচ্ছে? 19 জাপানস স্পেস শাটল হায়াসাভা 1 রিচড অ্যাস্টেরয়েড ইতোকাওয়া অ্যাস্টেরয়েডে হাওয়াসাভা নামে যে স্পেস শাটল সেটা কোন দেশ থেকে ছাড়ছে? সেটা জাপান থেকে ছাড়বে, 2005-এ ছেড়েছে। হাওয়াসাভা 2 is an asteroid project launched by Japan in 2015. Project aim to study about the asteroid Ceres and Vesta. প্রজেক্টের নাম কি? যে প্রজেক্টটা করা হয়েছিল তার নাম DON। এখানেই শেষ করছি, পরবর্তী অংশে সমস্ত কিছু ডিসকাস করে দেব।